হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি দশম শ্রেণীর ভূগোলের ক্লাস, শর্ট প্রশ্নের ক্লাস। 2025 দশম শ্রেণীর প্রথম সামেটিভের জন্য কিছু শর্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের পঞ্চম অধ্যায়ে ভারত বলে একটি চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারের প্রথম পার্ট অবস্থান ও প্রশাসনিক বিভাগ, অর্থাৎ ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ, সেই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আশা করি এখানে তোমরা অবশ্যই যে শর্ট প্রশ্নগুলো আমি দেবো তোমরা অবশ্যই তোমাদের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য এই বছর 2025 সালে যারা ক্লাস 10-এ পড়ছো তারা অবশ্যই উপকৃত হবে। আর একটা কথা বলে দিই, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন তোমরা টেক্সট ধরে ধরে পড়বে, তোমরা প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন করে যাও, কারণ শর্ট প্রশ্ন পুরোপুরি নাম্বার পেতে গেলে কোনো সাজেশান কিন্তু চলে না, ঠিক আছে? টেক্সটটা খুব খুঁটিয়ে পড়ে যাও। তো চলো দশম শ্রেণীর প্রথম সামেটিভ 2025 ভূগোলের ক্লাস শর্ট প্রশ্ন শুরু করি। দেখো, পঞ্চম অধ্যায় ভারত, অবস্থান ও প্রশাসনিক বিভাগ। শুরু করছি ক্লাসটি। ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? উত্তর মাহে। 2 নম্বর বলছে ভারতের বৃহত্তম জেলা কোনটি? উত্তর কচ্ছ। 3 নম্বর ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। 4 নম্বর ইন্দিরা পয়েন্ট ভারতের। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন বলছে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে কোন নতুন রাজ্য সৃষ্টি হয়েছে? উত্তর তেলেঙ্গানা। 6 নম্বর প্রশ্ন ভারত মোট কটি প্রতিবেশী দেশকে স্পর্শ করেছে? 7টি। 6 নম্বর প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভাষা। পরের প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাদাখ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। মনে রাখবে এটা, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন দেখো ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। 10 নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী। মালনাথ কথার অর্থ কি? পাহাড়ি দেশ। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তারপর দেখো 14 নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয়? 1953 সালে। পরের প্রশ্ন বলছে কত সালে ভারতের রাজ্যগুলির পুনর্গঠন করা হয়? 1956 সালের 1 নভেম্বর। তারপর দেখো 1956 সালের 1 নভেম্বর সমগ্র ভারতকে কতগুলি রাজ্য ও কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়? উত্তর 14টি রাজ্যে ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে। কোন রাজ্য ভেঙে হরিয়ানা গঠিত হয়? পাঞ্জাব। পরের প্রশ্ন কোন রাজ্য ভেঙে মেঘালয় গঠিত হয়? আসাম। এটা মনে রাখবে, সালটা 1969। ব্র্যাকেটে আমি সালগুলো দিয়ে দিয়েছি, ভীষণ গুরুত্বপূর্ণ সালগুলো তোমার মনে রেখো। তাহলে কোন রাজ্য ভেঙে মেঘালয় গঠিত হয়? না, উত্তর আসাম। সিকিম কত সালে অঙ্গরাজ্যে পরিণত হয়? 1975 সালে। কত সালে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? 1987 সালে। তারপর প্রশ্ন দেখো কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? মধ্যপ্রদেশ। এটা 2007 সালে। তারপর প্রশ্ন দেখো কোন রাজ্য ভেঙে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়? উত্তরপ্রদেশ। এটাও 2007 সালে। কোন রাজ্য ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয়? উত্তর বিহার। এটাও কিন্তু 2007 সালে। তারপরে দেখো ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের অবস্থান কত? সপ্তম। 25 নম্বর প্রশ্ন ক্ষেত্রফলের বিচারে এশিয়াতে ভারতের অবস্থান কত? তৃতীয়। 26 নম্বর প্রশ্ন ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? চীন। পরের প্রশ্ন দেখো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? মালদ্বীপ। 29 নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখাটির নাম কি? র্যাডক্লিফ লাইন। এবং 30 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে সীমারেখাটির নাম কি? ম্যাকমোহন লাইন। তো স্টুডেন্টস, এই ছিল 30টি প্রশ্ন। আমি আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। আর একটা হচ্ছে ব্যাপার এই চ্যাপ্টার থেকে যেটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাজ্যের রাজধানী তোমরা একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে? আমি বারবার বলছি প্রত্যেকটা রাজ্যের এখান থেকে রাজধানী, যেমন হায়দ্রাবাদের রাজধানী জয়পুর, মধ্যপ্রদেশ ভূপাল, মহারাষ্ট্র মুম্বাই, উত্তরপ্রদেশ লখনউ, গুজরাট গান্ধীরং, এইভাবে প্রত্যেকটা রাজ্যের রাজধানী এবং প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার, দিল্লি, নিউ দিল্লি, দাদরা ও নগরের হাভেলি, সিলভাসা, লাক্ষাদ্বীপের কাভারাতি, প্রত্যেকটা রাজ্য তোমরা একটুখানি স্ক্রিনশট মেরে নাও। প্রত্যেকটা রাজ্যের তোমরা কিন্তু এই রাজ্য এবং রাজধানীগুলো অবশ্যই দেখে যাবে একটা রাজ্যের ক্ষেত্রে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। অবশ্যই তুমি একটু বেশি শেয়ার করে দাও, একটু বেশি করে শেয়ার করো, কারণ শেয়ার করা কিন্তু ভীষণ দরকার। তোমাদের যেসব বন্ধুবান্ধবরা আছে অর্থাৎ প্রত্যেকের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে যায়, অবশ্যই করে তোমাদের এটা একটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আমি তোমাদের কিন্তু যথেষ্ট দারুণ ক্লাস প্রত্যেকদিন শর্ট প্রশ্ন নিয়ে আসছি, এমনকি সাজেশনও তোমাদেরকে আমি দিয়েছি। খুব শীঘ্রই তোমাদের জন্যে আমি নিয়ে আসবো যারা এবছর ক্লাস 11 উঠেছো তাদের জন্য ক্লাস চলছে এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস নিয়েও চলে আসবো, ঠিক আছে? তো অবশ্যই আমার চ্যানেল শেয়ার করতে হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। মাধ্যমিক পরীক্ষার্থীরা রেগুলার ফলো করো, তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। 2025 ফার্স্ট সামেটিভের পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হবে এই আশা রাখি আমি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।